আসসালামু আলাইকুম। আমি শামীমা, খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতন নতুন আরও একটু ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি দেখতে থাকুন। তা এখন আছে দুপুরবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আমার ছোটো মেয়ে আরশিকে নিয়ে একটু পড়াতে বসেছি। ওকে একটু অঙ্ক করাবো এখন। যদিও অঙ্কগুলো আগে করানো হয়ে গেছে, এখন ওকে রিভাইজ করাবো। কারণ সামনে ওদের পরীক্ষা, 2 তারিখ থেকে পরীক্ষা। দেখা গেল বারে বারে রিভাইজ না করালে কিন্তু ভুলে যাবে। তো এখন ওকে আমি অঙ্ক করতে দিছি। তো ও বলছে, আম্মু তুমি আমাকে বলে দিবে না, আমি করব। তুমি দেখো, ভুল হলে তখন তুমি আমাকে বলে দিও। তো ওকে করতে দিছি। দিয়েই ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওর জন্য দোয়া করবেন। আর আমার বড় মেয়ের পরীক্ষা আছে 28 তারিখে, আর ওর পরে ছোটো মেয়ের পরীক্ষা 2 তারিখ থেকে। তো ওদের 2 বোনের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওদেরকে সুস্থ রাখে, পরীক্ষার কয়েকদিন যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, সুস্থ রাখেন। সেই দোয়া করবেন আপনারা সকলেই ওদের জন্য। আর আমারও আপনাদের সকলের জন্য দোয়া থাকলো, আপনাদের সন্তানদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো। তো এই যে অঙ্ক করতে দিছি, ও কিন্তু অঙ্ক করছে। একটা অঙ্ক প্রায় করা শেষ, এখন আরেকটা করবে। তা পাশে বই রাখছে, তো একটা করে অঙ্ক দেখছে, দেখে নিয়ে তারপরে মানে করছে। এই যে আবার অঙ্ক আরেকটা দেখে নিছে। তো এদিক থেকে দেখছেন তো ওর মাথায় চুল। তা আসলে এটা কিন্তু আসল চুল না, এটা হচ্ছে নকল চুল। তা ওই টিভিতে দেখে ওর খুব ইচ্ছা হয়েছিল যে আমাকে এরকম একটা চুল কিনে দিতে হবে। তো ওর আব্বু কিনে দিয়েছিল ওকে। তা সেই চুলটা গরমের সময় উঠিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে শীতের সময় বের করে দেব। এখন বলছে যে আম্মু শীত এসে গেছে, আমার চুলটা বের করে দাও, আমি মাথায় পরবো। কারণ ওই চুল পরলে তো গরমের সময় অনেক গরম লাগে, এই জন্য উঠে রেখেছিলাম। তো এখন যেহেতু শীত, তা আমি ওকে বলছি যে আম্মু এখন পরা লাগবে না, তোমার পরীক্ষাটা শেষ হোক, পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে পড়ো। তা বলছে না, তুমি আগে আমাকে দাও, আমাকে না দিলে আমি অঙ্ক করবো না, দাও তাহলে আমি খুব সুন্দরভাবে কথা শুনবো, অঙ্ক করব। তা সেজন্যে আর কি ওকে বের করে দিয়েছি। তা মাথায় দিয়ে ও খুব খুশি, বিরাট খুশি। এখন সে নিচে যাবে, নিচে যাবার জন্য ব্যস্ত। তাই আমি বলছি, তা যাবে, ঠিক আছে, তুমি অঙ্কগুলো করে নাও, অঙ্ক করে তারপরে যেও। তো অঙ্ক করছে। তা আসলে বাচ্চারা কিন্তু এরকম বায়না ধরে, দেখবেন ওদেরকে চকলেট কিনে দেওয়া হলে বা এরকম কোনো একটা খেলনাপাতি বা ওদের পছন্দের কোনো জিনিস দিলে তখন কিন্তু লেখাপড়া করতে চায়। অনেক সময় বায়না ধরে যে এটা দিতে হবে, তা নাহলে করবো না, ওইটা দিতে হবে, তা না হলে পড়ালেখা করবো না। তা সেজন্য সে চুলটা বের করে দিছে। তা সে খুব খুশি, মহা খুশি। তার চুল মাথায় দিয়ে, তো ওকে বললাম তুমি অঙ্ক করো, আমি এর মাঝে একটু থালাবাটিগুলো ধুয়ে আসি রান্নাঘর থেকে। তা আমি এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে যেয়ে আমি দুপুরে খেয়েছি যে প্লেটগুলো, ওগুলো ধুয়ে আনবো। তা আমার রান্নাঘর কিন্তু আপনারা দেখছেন যে নিচতলার 2 তলার মাঝামাঝি বরাবর কিন্তু আমার রান্নাঘরটা। আসলে এই বিল্ডিংটা অনেক আগের করা। ধরুন এই 2 তলার বয়সী প্রায় 52-53 বছর, মানে আমার শ্বশুর শাশুড়ির জীবন কেটে গেছে এই 2 তলায়। আর 1 তলার নিচতলার বয়স তো আরও অনেক বছর হবে, কত বছর হবে সেটা আমার জানা নেই। অনেক আগের বিল্ডিং এটা, অনেক পুরাতন, ওল্ড মডেলের একটা বিল্ডিং। তা সেই কারণে কিন্তু রান্নাঘরটা এই যে এরকম জায়গায় অবস্থিত, মানে নিচতলা 2 তলার মাঝামাঝি। তাই এক সময় আসলে এক রকম সিস্টেম থাকে। তা সেভাবে কিন্তু মানুষ সেভাবেই জীবনযাপন করে, সেটা মেনে নিয়ে। এখন যেমন বিল্ডিংগুলো করতে গেলে কত সুন্দর সুন্দর ডিজাইন বা কত রকমের সিস্টেম মানে বের হয়েছে, তখন কিন্তু আসলে এরকম ছিল না। তো তখন যে সিস্টেম ছিল সেই সিস্টেমে বাড়িটা করা। তা আমার আসলে একদিক থেকে খুব কষ্ট হয় রান্নাঘরে সিঁড়ি বেয়ে মানে এই রান্নাঘরে আসতে বা ঘরে যেতে বারবার সিঁড়ি বেয়ে ওঠানামা করা খুবই কষ্টের ব্যাপার। এখন করার কিছু নাই, কষ্ট তো করতেই হবে। তা আমি থালাবাটিগুলা ধুয়ে নিলাম।
ধুয়ে এখন আমি সিঙ্কটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে আমি ঘরে যাব। তা আসলে আমাদের এই যে থালাবাটি ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না বাড়া, এগুলো তো আমাদের দৈনন্দিন কাজ। এগুলো আমাদের করতে হবে। আপনার যতই আপনি অসুস্থ থাকেন না কেন, আসলে আমাদের মেয়েদের এই কাজ থেকে আমাদের রেহাই নেই। যেমন আমার কিন্তু শরীরটা খারাপ, যার কারণে আমি গতকাল ভিডিও দিতে পারিনি। আমার আ মানে জ্বর পুরো আসেনি, কিন্তু অনেক সময় আছে না জ্বর বাইরে আসে না কিন্তু ভিতরে অনেকটা জ্বর, সেরকম ঠান্ডা লাগছে। ঠান্ডা গরম লেগে আমার মানে জ্বর মতো হয়েছে। তা আমি এই যে কথা বলতে, বলতে কিন্তু আমি থালাবাটিগুলো ধুয়ে আমি ঘরে চলে আসলাম। এখন আমি খাবার টেবিলটা, ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। তাই দেখুন, এই যে পানির কাজ করতে গেলে কিন্তু অনেক শীত করতেছে। মনে আছে গায়ে জ্বর আসতেছে। তারপরে কিন্তু আমার করতে হবে, করার কিছু নাই। আর যেহেতু আমার সংসারে আর কেউ নাই, আমার এখানে আমি, আমার স্বামী আর আমার সন্তানরাই থাকি। আমার সংসারে শ্বশুর-শাশুড়ি তো মারা গেছেন। দেবর ননদ কেউ আমার কাছে থাকে না। ননদ তো শ্বশুরবাড়ি গেছে আর দেবর এখানে থাকে না। তো আমি কিন্তু এখানে একা থাকি। তো সেহেতু আমি মানে অসুস্থ হলে সব কিছু কিন্তু আমার একা হাতেই সামলাতে হয়, করতে হয়। তো টেবিলটা মুছে নিছি কথা বলতে, বলতে। তো এখন আমি টেবিলটা মুছে নিয়ে, তো এখানে আমার মেয়ের ম্যাডাম এসেছিলো, তো ওকে বিস্কুট খেতে দিয়েছিলাম। তো বিস্কুট খেয়ে ছিল ২ পিস। তো আমাকে দিয়ে বলছে, "আম্মু আমি পারতেছি না, তুমি একটু রেখে দাও, বিস্কুট ২ টা না নরম হয়ে যাবে।" তা আমি তো এক হাত দিয়ে ফোন ধরছি আর এক হাত দিয়ে আমি খুলতে পারতেছিলাম না কৌটার মুখটা। তো আমার ছোটো মেয়ে আসে কিন্তু ও খুলে দিছে, ও আমাকে সাহায্য করছে। তো এখন বিস্কুট ২ টা কৌটা রেখে দিলাম, বয়ামে রেখে দিলাম। এখন আমি ওকে বললাম যে, "আম্মু বয়ামটা একটু তুমি আ জায়গায় রাখো যেখানে থাকে আমার মাইক্রোওয়েভ ওভেনের যে টেবিল, ওই টেবিলের নিচে আমি এই যে শুকনা খাবার-দাবারগুলা রাখি।" তো ওই যে রাখছে, এখন বলছে যে, "আম্মু আমাকে একটু ছবি তোলো। কেমন দেখা যাচ্ছে আমি দেখবো, আমাকে একটু ভিডিও করো।" তো দেখুন এই যে পোজ দিচ্ছে, এই যে আমার ছবি তোলো, ভিডিও করো, আমি দেখবো আমাকে চুল চুল পরে কেমন দেখাচ্ছে। তা আসলে ছেলেমেয়েদের এই ছোটো এই যে আনন্দগুলা, এই যে ছোটো সামান্য একটু জিনিস দেখুন, একটা চুল নিয়ে কি করতেছে। এবার বলতেছে, "আমার পিছন থেকে ছবি তোলো, আমি দেখবো যে আমার পেছন থেকে কেমন দেখাচ্ছে।" তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওর ভালো লাগা মুহূর্তগুলো, ওর আনন্দদায়ক মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তা আসলে ওদের তো একেক সময় একেক রকমের বাহানা বা বায়না থাকে। তো যতটুক পারি আমরা বাবা-মা আমরা পূরণ করার চেষ্টা করি। এই আর কি, ছোট আবদারগুলো পূরণ করে ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তাই এদিক থেকে কথা বলতে, বলতে কিন্তু আমি রুমে চলে আসছি। আর এই দেখুন আমার রুমটা কিন্তু একদম রাস্তার সাইডে। আর রুমের সাইডে এই যে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ। আসলে আমার বাড়ির চারিপাশে কিন্তু গাছপালা আছে। আপনারাও চাইলে একসময় সব কিছু দেখাবো। যে প্রত্যেকটা রুমের এরকম জানালার পাশেই কিন্তু গাছ আছে। আর গাছপালা আমার কিন্তু খুব ভালো লাগে। গ্রামীণ এই যে পরিবেশ, প্রাকৃতিক যে দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তা আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে কিন্তু রাস্তা একদম আমার মানে পাঁচিলের সাথে, রাস্তার সাথে কিন্তু আমার মানে পাঁচিল। আর সাইডে কিন্তু আমার আম এই যে ঘর, এই যে দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন বাম পাশে কিন্তু আছে পেয়ারা গাছ আর ডান পাশে আছে কাঁঠাল গাছ। তা সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।